প্রত্যেক শুক্রবার আপনাদের সামনে আমি আসি যে কোনো একটি লাইভ নিয়ে অথবা একটি গল্প শেয়ার করতে। আজকেও অত্যন্ত আনন্দের সাথে আপনাদের জানাইতে চাচ্ছি যে আজকেও একটি লাইভ করার কথা ছিল দুপুরবেলা, দুর্ভাগ্যবশত আজকে লাইভটি করতে পারিনি। তো অনেকের রিকোয়েস্ট আজকে লাইভ না করলেও একটি যেন সবার উদ্দেশ্যে একটি গল্প শোনাই। যদিও গল্প সচরাচর আমি মানুষের সাথে বলি, লাইভে বা ফোনে এসে এভাবে সরাসরি বলা হয় না, তারপরেও আজকে একটি ছোট্ট গল্প আপনাদের সামনে শেয়ার করব। একটা ছিল বরফের দেশ। বরফের দেশে মানুষ ম্যাক্সিমাম শীতের কাপড় পরে থাকে। হুট করে একজন মানুষ যখন রাস্তা দিয়ে যাচ্ছে গাড়িতে, হুট করে দেখে যে একজন বস্ত্রহীন মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। হেঁটে যাইতে যাইতে প্রচন্ড শীত, যে গাড়িতে বসে আছে সে থাকার পরেও অবাক হয়ে গেল যে খালি গায়ে এই লোকটি কিভাবে এই এত ঠান্ডার মধ্যে এই বরফের দেশে সে আর কি পরিবেশের সাথে কিভাবে খাপ খাওয়াচ্ছে। তো সে লোকটি গাড়িটি ব্রেক করলো, অতঃপর তার সাথে কথা বলল যে আপনি কিভাবে এই ঠান্ডার সাথে খালি গায়ে আপনি খাপ খাওয়াচ্ছেন নিজেকে। তো লোকটি প্রত্যুত্তরে বলল যে আমার আসলে কোনো বস্ত্র নাই, আর বস্ত্র না থাকার কারণে আমি খালি গায়েই এই পরিবেশের সাথে আমি খাপ খাওয়াইতে সক্ষম হয়েছি। তো যে লোকটি গাড়িতে যাচ্ছে সে লোকটি বলল, আচ্ছা ঠিক আছে, আপনি আসেন আমার বাড়ির সামনে, আপনি আমার বাড়ির সামনে আসেন, আমি আপনাকে কিছু বস্ত্র দিব। পক্ষান্তরে লোকটি খুশি হলো এবং তার বাড়ির সামনে গেল। লোকটি বাসায় যখন ঢুকলো, ঢোকার পরে গাড়ি পার্কিং করলো, করার পরে বাসায় গেল। বাসায় যাওয়ার পরে লোকটি ব্যস্ততার মধ্যে পড়ে গেল। লোকটির আর মনে নাই একজন লোককে তিনি অপেক্ষা করিয়ে রাখছে বাড়ির সামনে। এমতো অবস্থায় লোকটি অনেকক্ষণ সময় দাঁড়িয়ে রইল দরজার সামনে। দরজার সামনে দাঁড়িয়ে থাকতে 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 লোকটি ভিতর থেকে আর বের হলো না। অপেক্ষা করতে 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 সকালবেলা মনে হলো লোকটি যে আমি একজনকে দাঁড় করিয়ে রাখছিলাম। পক্ষান্তরে তাড়াতাড়ি করে সে বাইরে বের হয়ে দেখলো যে লোকটি বরফে লোকটির শরীর ঢেকে আছে এবং লোকটি মারা গেছে। এই গল্পের মূল সারমর্ম হলো, আসলে যদি লোকটিকে আশ্বাস না দিত যে তাকে শীতের কাপড় দেবে, লোকটি অবশ্যই তার পরিবেশের বা নিজের সাথে খাপ খাইয়ে চলতে পারত। কিন্তু যখনই সে আশ্বাস দিয়েছে যে লোকটি কে সে শীতের বস্ত্র দিবে, আশ্বাস দেওয়ার পরে সে আশায় ছিল, পক্ষান্তরে সে না পাওয়ার কারণে লোকটি কিন্তু মারা গেছে। এটার মূল সার্বভৌমটা এটাই যে কাউকে যদি কোনো কিছু আশা দেওয়া হয়, সেই লোকটি কিন্তু অবশ্যই সে আশায় থাকে। যদি আপনাদের উদ্দেশ্যে এই গল্পটা এটাই বলার কারণ, যদি কাউকে কোনো কিছু দিতে না পারেন, কোনোদিন কাউকে আশা দিবেন না। ধন্যবাদ সকলকে।